তো গাইস এখানে দেখুন আমি ফটোর ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করেছি। তো ফটোগুলো কত সুন্দর আকর্ষণীয় লাগছে। আপনারা চাইলে এরকমভাবে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তো গাইস চলে আসছি মোবাইলের স্ক্রিনে। আসার পরে ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল, চলে আসলাম আজকের নতুন একটা ভিডিও নিয়ে। সো গাইস আশা করছি আপনারা অনেক ভালো আছেন। তো গাইস আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো মাত্র 1 সেকেন্ডের মধ্যে আপনি আপনার যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তো গাইস আপনার যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে আপনার যে অ্যাপ্লিকেশনটার প্রয়োজন সেটার নাম হলো ফটোরুম। তো গাইস এই ফটোরুম অ্যাপ্লিকেশন যদি আপনাদের ফোনে না থাকে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো গাইস আমি ফটোরুম অ্যাপ্লিকেশনটা ওপেন করছি, ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো গাইস এখানে দেখছেন আমার ফটোরুম অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে। আমরা প্রথম স্টেপে আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখছেন একটা অপশান আছে স্টার্ট ফ্রম ফটো। তো গাইস আপনারা স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করবেন, করার পরে আপনারা এখানে দেখছেন একটা অপশান আছে ফাইল। তো আপনার এই ফাইলে ক্লিক করবেন, করার পরে আপনার ডাইরেক্ট গ্যালারির মধ্যে চলে আসবে। আপনার গ্যালারি থেকে আপনি যে কোনো একটা ফটো নিয়ে নেবেন। তো আমি আমার গ্যালারি থেকে একটা ফটো নিয়ে নিচ্ছি। তো আপনারা যে কোনো ফটো নিতে পারেন। তো আমি আমার গ্যালারি থেকে আমার এই ফটোটাকে নিয়ে নিচ্ছি তো আমি ফটোতে ক্লিক করছি, করার সাথে সাথে দেখবেন এখানে কিছুক্ষণ একটু লোডিং হবে, হওয়ার পরে আপনার ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণভাবে আউট হয়ে যাবে। তো গাইস এখানে দেখছেন আমার ফটোর ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ আউট হয়ে গেছে। এবার আমরা কি করব, এবার আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখছেন নিচে অনেকগুলো অপশান আছে। আপনারা জাস্ট এখান থেকে একটা অপশান দেখতে পাচ্ছেন ট্রান্সফার। আপনারা এই ট্রান্সফার অপশানে ক্লিক করবেন, করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা এখান থেকে দেখছেন এখানে একটা অপশান দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড। আপনারা জাস্ট এই ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করবেন, করার পরে আপনারা এখান থেকে দেখছেন একটা অপশান দেখা যাচ্ছে ইমেজ। আপনারা এখান থেকে ইমেজে ক্লিক করবেন, করার পরে আবার এখান থেকে এই ফাইলে ক্লিক করবেন। তো এই ফাইলে ক্লিক করার পরে আপনার ডাইরেক্ট গ্যালারির মধ্যে চলে আসবে। আপনার গ্যালারি থেকে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তো আমার কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করা আছে, আপনারা কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজ আগে থেকে ডাউনলোড করে নেবেন। না তো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে কিছু ব্যাকগ্রাউন্ড, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করছি, করার পরে সাথে সাথে দেখবেন এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা মাত্র 1 সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়ে গেল। তো আপনারা চাইলে এরকমভাবে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন মাত্র 1 সেকেন্ডে। তো গাইস এবার আমাদের যে কাজটা করতে হবে, আমরা এবার ফটোটার উপরে ক্লিক করছি, করার পরে ফটোটাকে ঠিকঠাকভাবে বসিয়ে নেওয়ার পরে এই কর্নারে এখানে দেখছেন একটা অপশান আছে ডান। আপনারা এই ডানে ক্লিক করবেন, করার পরে এখানে নিচেই দেখছেন একটা অপশান আছে এক্সপোর্ট। তো আপনারা এই এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন, করার পরে এখানে দেখছেন একটা অপশান আছে সেভ টু গ্যালারি। তো আপনারা এই সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, করার সাথে সাথে আপনার ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পেরেছেন। এই রকমভাবে আপনি যদি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান এক ক্লিকে, তাহলে ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও তৈরি করার উৎসাহ দেবেন। আজকের ভিডিওটা এতটুকুই ছিল। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।